নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবার চলে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপডেটটি হচ্ছে, আপনারা যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন আপনাদের জন্য কিন্তু বিশাল এক খুশির খবর নিয়ে আমি চলে এসেছি। তো আপনারা কিন্তু নিজস্ব জেলায় আপনারা কিন্তু জব করতে পারবেন আধার সেন্টারের যে অপারেটর আছে সেই অপারেটর হিসেবে। তো আপনারা কিন্তু যদি 12 পাস হয়ে থাকেন তাহলেই কিন্তু খুব সহজে এই কাজের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার লোকাল এরিয়ায়, আপনার লোকাল স্টেট ডিস্ট্রিক্টে আপনি কিন্তু এই কাজ কিন্তু চুজ করে আপনি কিন্তু করতে পারবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আমার ভিডিওটি কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এর জন্য কিন্তু আপনাকে একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। সেই ওয়েবসাইটে আসার জন্য আমি লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের যে স্টেট আছে, তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট, সেখানে কিন্তু 27শে অক্টোবর 2025 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে। তো এখান থেকে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো এখানে যে অ্যাপ্লাই নাও যে অপশানটি আছে, এই অপশানটির উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো আবেদন করার জন্য। তখন কিন্তু আপনারা এর যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সব কিছু কিন্তু আপনারা এখান থেকে ডিটেলস কিন্তু দেখতে পাবেন। তো দেখুন, আমি অ্যাপ্লাই নাওয়ের উপর ক্লিক করতে কিন্তু এখানে এর কিন্তু ডিটেলস খুলে গেছে। তো এখানে কিন্তু আধার সেন্টার অপারেটর হিসেবে নিয়োগ করা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লাস্ট অ্যাপ্লিকেশান ডেট কিন্তু দেখাচ্ছে 31/1/2026। আর আপনি যদি এখানে 18 বছরের বয়সী হয়ে থাকেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন। আর 12 পাস আবেদন করতে পারবেন। এবং আপনি যদি ম্যাট্রিকুলেশনের সাথে 2 বছরের ITI কোর্স থাকে আপনার, তাহলেও আপনি আবেদন করতে পারবেন। তারপরে আছে, আপনি যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকে আপনার, তাও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আরও কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। দেখে আপনারা ডিটেলস দেখলে কিন্তু পেয়ে যাবেন যে কোথা থেকে এটা আবেদন করা হচ্ছে। আধার সেন্টার বেসড কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে CSC সেন্টারের মাধ্যমে। গভর্নমেন্টেরই কিন্তু সার্ভিস। আপনাদের যে ব্যাংক এবং পোস্ট অফিসে যে আধার সেন্টারের যে অপারেটর হিসেবে যারা কাজ করেন, তো তাদের কিন্তু এই ফর্মটি। তো এটাকেই কিন্তু আপনি একটু স্ক্রল করলে কিন্তু নিচে একটি অপশান পেয়ে যাবে, সেটা কিন্তু থাকবে হচ্ছে অ্যাপ্লাই নাও। তো দেখুন, এখানে কিন্তু অ্যাপ্লাই নাও যে অপশানটি আছে, এই অপশানটির উপর ক্লিক করলেই কিন্তু আপনার কাছে কিন্তু নতুন আরেকটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। মেন ফর্ম কিন্তু এটাই, এই ফর্মটাই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো দেখুন, আমি অ্যাপ্লাই নাওয়ের উপরে আবারও আমি কিন্তু ক্লিক করে দিচ্ছি। আমি তার আগে আপনাদের আবারও একটু দেখাচ্ছি, আপনারা ভালো করে কিন্তু দেখে নিতে পারবেন আমার ভিডিও স্কিপ করে। তো দেখুন, অ্যাপ্লাই নাওয়ের উপর ক্লিক করতেই কিন্তু একটু লোডিং নেবে। তো একটু লোডিং নেবে, নেটওয়ার্ক সার্ভারের প্রবলেম হতে পারে। তো তার জন্য আপনারা একটু ওয়েট করে যাবেন। তারপর কিন্তু দেখবেন আপনাদের কাছে কিন্তু নতুন একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। একদম সিম্পল স্টেপে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তো সিম্পল স্টেপ কী আছে, প্রথমে কিন্তু আছে আপনার নেম, তারপরে আপনার মোবাইল নাম্বার, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে আপনার একটি প্যান নাম্বার বসাবেন, আপনার প্যান কার্ডের যে নাম্বারটি আছে। তো প্যান কার্ড নাম্বারটি বসাবেন। বসানোর পরে আপনারা নিচে দেখবেন ডেট অফ বার্থ আছে, তারপরে আছে এখান থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে আপনাকে। তো অ্যাপ্লিকেন্ট ফর, মানে আপনি কোন স্টেটের জন্য কাজ করতে চাইছেন, তো সেই স্টেট আপনি এখান থেকে চুজ করবেন। তারপরে কিন্তু আপনার যে স্টেটে আপনি, যে ডিস্ট্রিক্টে আপনি কাজ করতে চাইছেন, সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তারপরে কিন্তু এখান থেকে আপনাকে কোয়ালিফিকেশান, হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু টোটাল এক্সপিরিয়েন্স আপনাকে দিতে হবে। আপনি যে কোর্সের জন্য হায়েস্ট কোয়ালিফিকেশান দিয়েছেন, তো আপনার কী এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু আপনার রেসিডেন্ট অ্যাড্রেস, রেসিডেন্ট স্টেট আর হচ্ছে রেসিডেন্ট ডিস্ট্রিক্ট। তারপরে কিন্তু আপলোড সারনেম, মানে রিজিউম, মানে আপনার যে বায়োডাটা আছে সেটা কিন্তু এখান থেকে আপনাকে আপলোড করে দিয়ে এখানে আপনাকে আধার সেবা কেন্দ্রের যে সার্টিফিকেট হয়, মানে আপনারা যারা আগে পরে অপারেটরে কাজ করেছেন তা আপনাদের কিন্তু সার্টিফিকেট আছে, তো সেই সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দিয়ে এখানে কিন্তু আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এই সার্টিফিকেট আপনারা
যারা এই আধার সেন্টার চালানোর জন্য কিন্তু এর জন্য কিন্তু কোর্স করা হয়, এখানে কিন্তু গভর্নমেন্টকে পরীক্ষা দিয়ে কিন্তু এই সার্টিফিকেট তৈরি করতে হয়, তো তারাই কিন্তু এই আইডিগুলো পায়। তো সেখান থেকে কিন্তু আপনারা আইডি পেয়ে যাবেন। সেই আইডি এখানে কিন্তু যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে আপলোড করে আপনাকে কিন্তু ক্যাপচার কোড বসিয়ে এখানে কিন্তু ফর্মটি সাবমিট করে দিলে কিন্তু আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণভাবে জমা হয়ে যাবে। তো জমা হয়ে গেলে পরে আপনাদের কিন্তু জবের জন্য আপনাদের কিন্তু কল আসবে। তো বন্ধুরা, আজকের আপডেট ছিল এই পর্যন্তই। আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম তাড়াতাড়ি ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।